মানুষের নাম পুরুষ কিংবা মহিলার নাম মুজাফ ইলাইহি হইলে সেটাকে আমরা কিভাবে ব্যবহার করব, তার হরকত কিভাবে হবে। এর আগে আমরা বুঝি কি বাংলা থেকে এখানে যে আমরা এজাফতের নিয়ম হয়েছে বাংলা থেকে আমরা কিভাবে বুঝবো। আমি আগেও তোমাদেরকে বলছি, যখন দেখবো আমরা দুই শব্দের মধ্যখানে র দেখা যায়, দুই শব্দের মধ্যখানে যদি র পড়ে তাহলে আমাদেরকে বুঝতে হবে এখানে কিসের নিয়ম, এজাফতের নিয়ম। কিসের নিয়ম? দেখেন তো এখানে মাঝেদের কলম, মাঝেদ আর কলম মধ্যখানে র আছে, তো সাইদের গাড়ি, সাইদ আর গাড়ির মধ্যখানে র, ফাতেমার বাগান, ফাতেমা আর বাগানের মধ্যখানে র আছে, আশরাফের ব্যাগ, আশরাফ এবং ব্যাগ মধ্যখানে র আছে। ঠিক তেমনি বুসরার জুতা, জুতা আর বুসরা মধ্যখানে কি আছে, র আছে। দুই শব্দের মধ্যখানে যদি র থাকে তাহলে এটা কিসের নিয়ম? তাহলে আমরা বুঝলাম তো এটা এজাফতের নিয়ম। কিভাবে বুঝলাম? বাংলাতে দুই শব্দের মধ্যখানে র আছে তাহলে বুঝলাম এটা এজাফতের নিয়ম। এখন এজাফতের নিয়মের মধ্যে র এর পরের যে অংশ, পরের অংশের নাম হইল মুদাফ। কি নাম? র এর পরের অংশের নাম মুদাফ, আর র এর পূর্বের আগের অংশের নাম মুদাফ ইলাইহি, মুদাফুন ইলাইহি। ও র এর পরের অংশের নাম মুদাফ, র এর আগের অংশের নাম মুদাফ ইলাইহি। তাহলে দেখো তো কলম হইল মুদাফ, মাজিদ হইল মুদাফ ইলাইহি। বাংলাতে দেখো তো মুদাফ আগে নাকি মুদাফ ইলাইহি আগে? বাংলাতে মুদাফ ইলাইহি আগে, মুদাফ পরে। কিন্তু এই বাংলা থেকে আমরা আরবি কিভাবে বানাবো? যখন দেখবো আমরা এজাফতের নিয়ম কোনো অংশের মধ্যে, আমরা যখন দেখবো কিসের নিয়ম, কিভাবে বুঝবো এজাফতের নিয়ম? দুই শব্দের মধ্যখানে যদি দেখি র আছে, যেমন মাজিদের কলম, বললাম যে এটা মাজিদের কলম, তো মাজিদের কলম এখানে দেখা যাইতেছে দুই শব্দের মধ্যখানে র আছে, তাহলে মাজিদের কলম এখানের মধ্যে কিসের নিয়ম? এজাফতের নিয়ম। ঠিক আছে? কিভাবে বুঝলাম? দুই শব্দের মধ্যখানে র আছে, এই জন্য বুঝলাম মাজিদের কলম এখানে এজাফতের নিয়ম। এখন এই অংশটার আমি আরবি কিভাবে বানাইতাম? যে অংশের মধ্যে এজাফতের নিয়ম, এই অংশে যেখানে গিয়ে বাংলা শেষ হবে সেখান থেকে আমরা আরবি শুরু করব। যেখানে বাংলা শেষ সেখান থেকে আরবি শুরু। মাজিদের কলম, কলম বলে শেষ হয়েছে, কলম থেকে শুরু করব। কলম মাজিদ, সাইদের গাড়ি, গাড়ি সাইদ। ঠিক আছে? ফাতেমার বাগান, বাগান ফাতেমা। উল্টা আসবো, বাংলা যেখানে গিয়ে শেষ হবে সেখান থেকে আরবি শুরু হয়ে উল্টা আসবে। এজাফতের অংশে যদি বলা হয় এটা মাজিদের কলম, হাজা বলা, এটা তো হাজা, হাজা বলার পরে এই যে এজাফতের অংশ যেখান মাজিদের কলম, শুরুতে আছে এটা, এটা মাজিদের কলম, এটা কি এজাফতের অংশ নেই? না, এটা আলাদা আরেক অংশ। এই অংশ মাজিদের কলম, এই অংশের মধ্যে আমরা বলবো হাজা বলার পরে মাজিদের কলম, কলমে গিয়ে শেষ হয়েছে, কলম থেকে শুরু করব, বলবো কলম মাজিদ, কলম মাজিদ। এখন আমরা হরকত কি দিব? মাজিদের কলম, কলমে গিয়ে শেষ হয় নাই, কলম থেকে শুরু করব, দিলাম কলম, কলমের পরে কি আছে? মাজিদ, কলম দিলাম, মাজিদ দিলাম, কলম দিলাম, মাজিদ দিলাম। এখন দেখেন এখানে আমরা দেখাইতেছি যে পুরুষ এবং মহিলার নাম, মানুষের নাম, মানুষ, পুরুষ এবং মহিলার নাম যদি মুজাফ ইলাইহি হয় তাহলে তার হরকত কি হবে? তাহলে তার হরকত পুরুষের হইলে কি হরকত হবে, মহিলা হলে কি হরকত হবে? প্রথমে আমরা দেখে নেই মুজাফ এবং মুজাফ ইলাইহির হরকত কি হয়। ঠিক আছে? দুই শব্দের মধ্যখানে র আছে, তো কিসের নিয়ম? এজাফতের। রর পরেরটার নাম, রর আগেরটার নাম মুদাফ ইলাইহি। মুদাফের মধ্যে রর পরেরটার নাম মুদাফ, মুদাফের মধ্যে হরকত হবে পেশ। কি হবে? এক পেশ। কয় পেশ? এক পেশ। হ্যাঁ, যদি তার আগে জবর জের দেওয়ার কোনো কিছু থাকে তাহলে জবরের জায়গা হইলে জবর, জেরের জায়গা হইলে জের, আর না হয় তো সে কয় পেশ? এক পেশ। র এর পরেরটার নাম মুদাফ, মুদাফের মধ্যে হরকত হবে এক পেশ। র এর আগেরটার নাম মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহিতে হরকত হয় জের। কি হয়? জের হয়। মুদাফ ইলাইহিতে হরকত হয় জের। মুদাফের মধ্যে আলিফলাম হয় না। কি হয় না? রর পরেরটার নাম মুদাফ, রর পরেরটার নাম মুদাফের মধ্যে আলিফলাম হয় না, যার কারণে আল কালামু মাজিদ বলা যাবে না, কলমের শুরুতে আলিফলাম লাগানো যাবে। আর রর আগেরটার নাম মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহিতে আলিফলাম যুক্ত হয়, মুদাফ ইলাইহিতে আলিফলাম লাগানো হয়। কিন্তু এখানে আমরা দেখতেছি যে রর আগে মাজিদ, মাজিদ হইল মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহিতে আলিফলাম লাগে, কিন্তু মাজিদ মানুষের নাম, মানুষের নামের মধ্যে আলিফলাম লাগানো যাবে না। আমরা মানুষের নামের মধ্যে আলিফলাম লাগানোর কোনো প্রয়োজন নাই। যে জায়গায় প্রয়োজন হবে সেই জায়গায় আমরা লাগাবো। কিন্তু এই জায়গায় যেহেতু মুদাফ ইলাইহি, রর আগেটা মুদাফ ইলাইহি না, রর আগে যেহেতু মুদাফ ইলাইহিটা মানুষের নাম, এটা এমনিতেই মারেফা আছে, এটাকে আর আলিফলাম লাগিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাইলে আমরা কি কি পাইলাম এখানে?
বাংলায় দুই শব্দের মধ্যখানে র হইলে এজাফতের নিয়ম, রর পরেরটার নাম মুজাফ, রর আগেরটার নাম মুজাফ ইলাইহি, রর পরেরটার নাম মুজাফ। বাংলা থেকে আরবি বানানোর সিস্টেম হইলে গিয়ে এজাফতের অংশের মধ্যে যে জায়গায় গিয়ে বাংলা শেষ হবে ওই জায়গা থেকে আরবি শুরু হবে। মাজেদের কলম আরবি লিখবো আমরা কলম মাজেদ, কলম মাজেদ, ঠিক আছে। হরকত কি দিব? রোর পরেটার নাম তো মুজাফ, মুজাফের মধ্যে হরকত হবে পেশ, এক পেশ, দিলাম আমরা এক পেশ। রোর আগেরটার নাম মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহিতে হরকত হবে জের, হরকত হবে জের, দিলাম আমরা জের। পরের কথা হইল রোর পরেরটার নাম মুজাফ, মুজাফে আলিফলাম হয় না, আল কালাম ও মাজিদ বলা যাবে না, মুজাফের মধ্যে আলিফলাম হবে না। রোর আগেরটার নাম মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহিতে আলিফলাম হয়, কিন্তু এখানে মুজাফ ইলাইহি যেহেতু মানুষের নাম, মানুষের নামের শুরুতে আলিফলাম লাগবে, কোনো প্রয়োজন নাই, এটা এমনিতেই কি আছে মারেফা আছে। এখন কথা হইল এই জায়গার মধ্যে দেখেন মাজেদের কলম, রোর আগেরটার নাম মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি পুরুষ, হ্যাঁ। আর এই জায়গার মধ্যে ফাতেমার বাগান, রোর আগেরটার নাম মুজাফ ইলাইহি, ফাতেমা, ফাতেমা হইল মুজাফ ইলাইহি, ফাতেমা হইল মহিলা। ফাতেমা এক পেশওয়ালা আর মাজেদ দুই পেশওয়ালা। পুরুষ নামের শেষে সাধারণত দুই পেশ হয়, মাজিদুন, খালিদুন, রাশিদুন, সাঈদুন, বাশিরুন, তারিকুন। আর মহিলা নামের শেষে এক পেশ হয়, ফাতেমাতু, আয়েশাতু, খাদিজাতু, ফারহানাতু, হাসিনাতু, খালিদাতু, এক পেশ হয় মহিলা নামের শেষে। আর কিছু মহিলা নাম আছে যেগুলোর হরকত দেখা যায় না, সালমা, বুশরা। আর কিছু পুরুষ নাম আছে যেগুলা শেষে এক পেশ আছে, যেমন তলহাতু, যে পুরুষ নামের শেষে গুলতা আছে, তলহাতু, হুজাইফাতু। আহমেদ, যে পুরুষ নামগুলো আহমেদুর ওজনে, আহমেদু, আরশাদু, হ্যাঁ, আশরাফু। যে পুরুষ নামের শেষে আলিফ আর নুন আছে, সালমানু, ওসমানু, রায়হানু। আরও কিছু নাম আছে, ইসমাইলু, ইব্রাহিমু, ইসহাকু, ঠিক আছে। এই নামগুলো উমারু, এগুলো এক পেশওয়ালা নাম। এখন কথা হইল মুজাফের মধ্যে এক পেশ হবে আর মুজাফ ইলাইহির মধ্যে জের হবে, মুজাফ ইলাইহির মধ্যে সব সময় মুজাফ ইলাইহিতে জের, দিলাম মুজাফ ইলাইহিতে জের। এখন কথা হইল মুজাফ ইলাইহিতে আমরা কয় জের দিব? যদি মুজাফ ইলাইহি যদি এক পেশওয়ালা, যদি মুজাফ ইলাইহি দুই পেশওয়ালা নাম হয়, পুরুষের নাম, যদি মুজাফ ইলাইহি পুরুষের নাম হয়, কি নাম হয়? দেখো তো, রোর আগেরটার নাম মুজাফ ইলাইহি না, এটা পুরুষ না, মাঝে দুই পেশওয়ালা না। সাঈদের গাড়ি, রোর আগেরটার নাম মুজাফ ইলাইহি না নে, সাঈদ পুরুষের নাম, দুই পেশওয়ালা। এখন মুজাফ ইলাইহি রোর আগেরটা মুজাফ ইলাইহি যদি দুই পেশওয়ালা হয়, কয় পেশওয়ালা? দুই পেশওয়ালা পুরুষের নাম যদি হয়, মুজাফ ইলাইহি দুই পেশওয়ালা পুরুষের নাম যদি হয়, তাহলে এটা যখন জের দিবেন তখন দুই জের দিবেন। আর মুজাফ ইলাইহি কি হয়? জের হয়। মুজাফ ইলাইহি মুজাফ হয় পেশ, মুজাফ ইলাইহি হয় জের। এটা যখন জের হবে তখন যেহেতু এটা দুই পেশ, মাঝের দুই পেশওয়ালা নাম না, মাঝের দুই পেশওয়ালা নাম, এখন এখানে জের দিলে কয় জের দিবেন? দুই জের দিবেন। তাহলে বলবেন কালামু মা জিদিন, মাজেদের কলম, সাঈদের গাড়ি, সাইয়ারাতু সাঈদিন, বশিরের বাড়ি, দারু বাশিরিন, বাইতু বাশিরিন, বাশিরের ঘর। তারিকের বল, কুরাতু তারিকিন, তারিকের বল, তারিকের কলম, মাহমুদের জামা, মাইমুনের টুপি, তাজিমের জুতা, হিজাউ তাজিমিন, হিজাউ মাহবুবের বাবা, আবু মাহবুবিন, কারণ মাহবুবুন এটা দুই পেশওয়ালা নাম, এটা পুরুষ নাম, দুই পেশওয়ালা নাম। এখন যেহেতু মুজাফ ইলাইহি হয়ে গেছে, কিলা বুঝায় মুজাফ ইলাইহি হয়েছে মাহবুব, মাহবুবের বাবা। মাহবুব হইল রোর আগে, রোর আগেটার নাম মুজাফ ইলাইহি, আর মুজাফ ইলাইহিতে হরকত হয় জের, তাহলে মাহবুবে হরকত হবে জের। কয় জের হবে? যেহেতু মাহবুব দুই পেশওয়ালা নাম, জের হবে দুই জের। তাই মাহবুবের বাবা আবু মাহবুবিন, আবু মাহবুবিন। হাদির চাচা আম হাদিন, হাদির চাচা। তানঈমের বন্ধু সাদিক ও তানঈমিন, সাদিকের বন্ধু সাদিক ও সাদিকিন, সাদিক ও সাদিকিন। এই গেল যদি দুই পেশওয়ালা নাম যদি মুজাফ ইলাইহি হয়। এখন যদি মুজাফ ইলাইহি দেখা যায় এক পেশওয়ালা নাম, কয় পেশওয়ালা? এক পেশওয়ালা। দেখো তো ফাতেমার বাগান, ফাতেমার বাগান, রোর আগেরটার নাম মুজাফ ইলাইহি না, মুজাফ ইলাইহিতে হরকত কি হয়? জের হয়। রোর পরেরটার নাম মুজাফ, মুজাফে হরকত হয় পেশ, বাগানে দিব পেশ। রোর আগেরটার নাম মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহিতে হরকত হয় জের। তাহলে ফাতেমা হইল মুজাফ ইলাইহি, ফাতেমারে দিব জের, ফাতেমাকে দিব জের।
এখন কথা হইলো ফাতেমা, দেখো তো কয় পেশওয়ালা নাম? ফাতেমা তু এক পেশওয়ালা নাম না? যদি এক পেশওয়ালা নাম হয়, মানুষের নাম, পুরুষ হোক মহিলা হোক, পুরুষ নামে এক পেশওয়ালা আছে না, হুযায়ফাতু, তালহাতু, আহমেদু, আশরাফু, এক পেশওয়ালা নাম, পুরুষ হোক মহিলা হোক, এটা যদি মুজাফ ইলাইহি হয়, এই যে রর আগে মুজাফ ইলাইহি যদি হয়, তো মুজাফ ইলাইহি হইলে কোন জায়গায় পড়ছে? জেরের জায়গায়। মুজাফ ইলাইহি জের হয় না, তাহলে মুজাফ ইলাইহি যদি হয় কোন জায়গায় পড়ছে? জেরের জায়গায়। এক পেশওয়ালা নাম যদি জেরের জায়গায় পড়ে, তাহলে জের না দিয়া জবর দিব। কি দিব? জের না দিয়া জবর দিব। তাহলে ফাতেমার বাগান বলবেন কি? হাদিকাতু ফাতেমা তি বলবেন। কেন তি বলবেন না? রোর আগে তো ফাতেমা, রোর আগেরটার নাম মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি জের হয়, তাহলে হাদিকাতু ফাতেমাতি হবে? হবে না। কি বলবেন? হাদিকাতু ফাতেমা তা, জেরের জায়গায় জবর হবে। তাহলে দেখো আশরাফ, রোর আগে না আশরাফ, রোর আগেরটার নাম মুজাফ ইলাইহি না, মুজাফ ইলাইহি তো হরকত কি হয়? জের। রোর পরেরটা মুজাফ, মুজাফের মধ্যে হরকত হয় পেশ। বেগের মধ্যে হাকিবাতু দিবেন পেশ, আশরাফের মধ্যে দিবেন জের, কারণ আশরাফ রোয়ের আগে মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহিতে জের হয়। কারণ আশরাফ দেখো তো কয় পেশওয়ালা নাম? এক পেশওয়ালা নাম। এক পেশওয়ালা নাম জের দেওয়া হয় কি দিয়া? জবর দিয়া। তাহলে আশরাফের বেগ হাকিবাতু আশরাফ, আশরাফের বেগ, আশরাফের বেগ। আহমদের টুপি আলানসুহাতু আহমেদা। লুবাবার জামা কামিসু লুবাবাতা। হাসিনার বাড়ি দারু হাসিনাতা। খালেদার ছেলে, আগে খালেদা বলবেন নি, খালেদার ছেলে। ছেলে গিয়ে যেখানে বাংলা শেষ সেখান থেকে আরবি শুরু। খালেদার ছেলে, ছেলে গিয়ে শেষ হয়েছে ছেলে থেকে আরবি। আমরা এখানে তোমাকে এক এজাফা দেখাইছি, দেখেন এখানে কিন্তু দুই শব্দের মধ্যে র একটাই আছে, হ্যাঁ, এক এজাফা দেখাই দিছি। যদি বলতাম যে মাজেদের কলমের কালি, র দুইটা হইতো, একাধিক এজাফত হইতো, এটা সামনে দেখানো হবে, ঠিক আছে? তখন তুমি মাজেদের কলমের কালির দাম দেখো তিনটা এজাফত হয়েছে। মাজেদের কলমের কালির দাম, ওই যেখানে গিয়ে শেষ হয়েছে ওখান থেকে উল্টা বলে বলে আসতে হবে। এজাফতের সিস্টেম এটাই, যেখানে বাংলা শেষ ওখান থেকে আরবি উল্টা বলে বলে আসতে হবে। তো খালেদার ছেলে ওয়ালাদু খালিদাতা, খালিদার ছেলে। মাহমুদার বান্ধবী সদিকাতু মাহমুদা তা। আর মাহমুদের বান্ধবী পুরুষ মাহমুদ, মাহমুদের বন্ধু সদিকু মাহমুদিন। সালমানের বন্ধু সদিকু সালমানা। কেন? এক পেশওয়ালা, এটা জেরের জায়গায় জবর। আর কিছু নাম আছে যেগুলা হরকত দেখা যায় না, যেমন বুশরা, মহিলা নাম বুশরা, সালমা। পুরুষের নাম আছে মুসা, ঈসা, ইয়াহইয়া। এগুলা শেষে হরকতটা দেখা যায় না। এগুলা যখন মুজাফ ইলাইহি হয় তখন এগুলা তার হরকত যেভাবে আছে এইভাবেই পড়বেন। যেমন বুশরার জুতা হাইজা ও বুশরা, মুসার টুপি আলানসুয়াতু মুসা, মুসা যেভাবে সেইভাবেই, তার হরকত দেখা যায় না। তো মুসার টুপি আলানসুয়াতু মুসা। ইয়াহইয়ার বন্ধু সদিকু ইয়াহইয়া, সদিকু ইয়াহইয়া। আর যদি বলি সাঈদের বন্ধু সদিকু সাঈদিন। আর যদি বলি তোমাকে ইসমাইলের বন্ধু ইসমাইলা, সদিকু। কেন জবর দিলেন? এক পেশওয়ালা, এক পেশওয়ালা নাম মুজাফ ইলাইহি হয়েছে, সদিকু মুজাফ, ইসমাইল মুজাফ ইলাইহি। কিভাবে বুঝলে ইসমাইল মুজাফ ইলাইহি? বাংলায় ইসমাইলের বন্ধু, ইসমাইল হইল রোর, ইসমাইলের রোর আগে হইল ইসমাইল, রোর আগে যেটা সেটা মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি হওয়ার কথা হয় জের। ইসমাইল হওয়ার কথা জের, এটা এক পেশওয়ালা নাম, জেরের জায়গায় জবর, ঠিক আছে? আর ইসমাইলের বন্ধু, রোর পরে হইল বন্ধু, রোর পরেটার নাম মুজাফ, মুজাফে হওয়ার কথা হয় পেশ। কয় পেশ? এক পেশ। আলিফলাম হয়নি মুজাফে? আলিফলাম হয় না। বলবেন আজ সদিক ইসমাইলা, মুজাফে আলিফলাম দিবেন? দিবেন না। তাহলে কি বলবেন? সদিক ইসমাইলা। মুজাফ ইলাইহিতে আলিফলাম হয়, আলিফলাম হয়, কিন্তু যদি পুরুষের মুজাফ ইলাইহি যদি পুরুষ হয়ে যায়, পুরুষ বা মহিলার নাম, মানুষের নাম যদি হয়ে যায় মুজাফ ইলাইহি, তাহলে এগুলো এমনিতেই মারেফা হয়ে গেছে, এগুলোতে আর মুজাফ ইলাইহিতে আলিফলাম দেওয়ার দরকার নাই। এটা বুঝাইছে তো তোমাদের? পুরো নিয়মটা বুঝাইছে?